মজাদার সামনে আসছে রোজার মাসে আমরা ভাজা পোড়া খাই পাকোড়া। তো পেঁয়াজ পাতা পাকোড়া কীভাবে তৈরি করবেন ও ক্রিমটা তো দেখাই দিতেছে। রোজার মাসে আমরা সবাই বড়া পাকোড়া ভাজা পোড়া অনেকই করি। তো এরকম পেঁয়াজ পাতা থাকলে তো পেঁয়াজ পাতা দিয়ে কীভাবে পাকোড়া তৈরি করবেন আর পেঁয়াজ পাতার সাথে কী কী লাগে সেটা আপনাদের শেয়ার করবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন এখানে কিছু বাঁধাকপি নিলাম, বেশি না অল্প একটু, মানে সব একটু একটু দিব আর পেঁয়াজ পাতাটা বেশি দিব। পেঁয়াজ পাতার পাকোড়া খেতে খুবই মজা। যারা একবারও খান নাই এভাবে যদি ঘরে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি থাকে এভাবে পাকোড়া তৈরি করবেন। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, তবে পেঁয়াজ কলি একটু বেশি মিষ্টি, কিন্তু পেঁয়াজ পাতা অতটা মিষ্টি নেই। তো এটা কিন্তু খেতে পাকোড়া খেতে ভীষণ মজা। তো যারা একবারও খান নাই তো একবার ট্রাই করবেন, দেখবেন। তো এখানে আমি পেঁয়াজ পাতাটা এখন কেটে নিব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ পাতাটা ভালো করে কেটে আমি কীভাবে ম্যারিনেট করি, কীভাবে কী কী দেয় সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এইভাবে আপনিও ঘরে তৈরি করতে পারবেন। সামনে কিন্তু রমজান মাস, তো রমজান মাসে আমরা অনেক কিছুই ভাজা পোড়া খেয়ে থাকি। কেউ ডালের বড়া, কেউ বেসন দিয়ে আলু চপ, বেগুনি সব। তো এ টু জেড সবই দেখাবো আপনাদের অগ্রিম রমজানের জন্য। তো এই যে দেখুন আমি এখানে কিছু গাজর নিয়েছি, বেশি না অল্পই, সব গাজর বেশি অল্পই, সব অল্প। আর যেহেতু পেঁয়াজ পাতা বেশি দিয়েছি সেজন্য পেঁয়াজ 2-3টা পেঁয়াজ দিব, বেশি পেঁয়াজ দিব না। আর এই সবই আমি অনেক ছোট ছোট করে কেটে নিব, এটা কিমার মতন করে কেটে নিব, যেহেতু এটা পাকোড়া তৈরি করব। আর ছোট ছোট করে কাটলে কি এটা বেশি মুচমুচে হয় আর খেতে ভীষণ মজা হয়। তো এভাবে যদি আমার মতো কেটে আপনারা পাকোড়া তৈরি করেন তাহলে কিন্তু আপনারা এইভাবে শিখতে পারবেন এবং কিভাবে বানাতে হয় শিখতে পারবেন, এবং আপনারা ঘরে তৈরি করতে পারবেন, দেখবেন খুবই মজা হয় এভাবে যদি পাকোড়া তৈরি। তারপরে এখানে কিছু পুদিনা পাতা নিতেছি দেখুন। আর পুদিনা পাতা কিন্তু একটা ফ্লেভার আছে, ফ্লেভারটা অন্যরকম। যদি আপনি পাকোড়াতে দেন সুন্দর একটা সুগন্ধি ছড়াবে, পাকোড়ায় খেতে ভীষণ মজা লাগবে। তো আমি ছোটো ছোটো পিস করে এভাবে কেটে নিয়ে নিছি দেখুন। এভাবে একবার ছোটো করে কেটে নেবেন যাতে সব কিছুর সাথে মিশে যায় একবারই। তো দেখুন একবারে ছোটো ছোটো করে কেটে নিলাম। এখন আমি এটা মশলা দিয়ে মাখবো। তারপর আমি এখানে আপনারা বেসন দিয়েও করতে পারবেন বা যে কোনো ডালের গুঁড়ো দিয়ে করতে পারেন। তো আমি ডাল ভিজিয়ে রাখছি, সেটা ব্লেন্ডার করে নেব পরে অফ ক্যামেরায়। আর এখানে আমি সব রকম মশলা দিতেছি দেখুন, হলুদ মরিচ, তারপরে কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে দেব ডালের সাথে। তো এখানে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা দিয়ে এটা আমি সবজিটা আগে থেকে মেখে রাখবো। এই সবজিটা যদি আপনি আগে থেকে মেখে রাখেন দেখবেন পাকোড়া খেতে কতটা মজা হয়। তো 10 মিনিট, বেশি না 10 মিনিট বা 20 মিনিট এভাবে রেখে দিবেন। তারপর কিছুক্ষণ পর ডাল মিশিয়ে বা বেসন মিশিয়ে পাকোড়া তৈরি করবেন, দেখবেন কতটা মজা হয়। তো এভাবে আমি মিশিয়ে রাখলাম। আর বাঁধাকপি, যারা বাঁধাকপির পাকোড়া তৈরি করবেন তারা লবণ দিয়ে বাঁধাকপি আগে কেটে লবণ দিয়ে মেখে রাখবেন। তারপরে বাঁধাকপিতে কিন্তু অনেক পানি ওঠে, তো আমি আগে ওটা অফ ক্যামেরায় লবণ দিয়ে মেখে চিপড়ে নিয়েছি, মানে চিপড় দিলে সব পানিটা পড়ে যায়। তো চিপড়ে এখন আমি ডালটা দিয়ে নিছি, এখন ভাজবো। ডালটা মিক্স করে নিছি, আমি এখন ভেজে নেব। তো চুলায় তেল দিয়ে দিছি, গরম হইতেছে। তো এটা ওখানে আমি মাখতেছি আবার ডাল ব্লেন্ডার করে নিয়েছি। তো ডালটা মেখে এখন আমি বড় বড় করে পাকোড়া তৈরি করে নেব, অনেক মজা করে খাবো। তো ভাজা পোড়া আমরা সন্ধ্যাবেলা বা যে কোনো টাইমেই, বিশেষ করে সন্ধ্যাবেলাই খায় বেশিরভাগ মানুষ। তো এটা আমরা সন্ধ্যার জন্য তৈরি করতেছি। এটা মুড়ি দিয়েও খেতে পারবেন আপনি, মুড়ি দিয়ে আবার এমনিও খেতে পারবেন, সব কিছু দিয়ে ভালো লাগে পাকোড়া। অনেকে ভাত দিয়ে খেতে পছন্দ করে, ভাত দিয়েও খেতে পারবেন। যেহেতু সবজি পাকোড়া, এটা খেতে খুবই মজা।
তো সব রকমের পাকোড়াই মজা, তো ভাজা পোড়া জিনিস বলতেই মজা, কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। তবে সবসময় না খাওয়া ভালো না, মাঝে মধ্যে খাইবেন, তাতে সমস্যা নেই। কিন্তু রেগুলারই প্রতিদিন খেলে তাহলে হয়তো বা শরীরে গ্যাস্ট্রিকের সমস্যা হবে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে। প্রতিদিন না খাওয়াই ভালো তেলের জিনিস। তেল স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, ডক্টররা বলে তেল কমাই খাইতে। অনেকে তরকারিতে অনেক তেল দেয় দেখি কিন্তু আসলে তারা পরে বুঝবে, এখন খাইতে খাইতে যখন যে কোনো একটা রোগ আস্তে ধীরে হয় না, ধীরে ধীরে হয়, মানে সে বুঝেই না, যখন অতিরিক্ত হয়ে যায় তখন হয়তো বুঝতে পারে। তো যাই হোক, জীবনে বাঁচতে হলে, ভালো থাকতে হলে যাতে ডাক্তারের কাছে না যেতে হয় সেভাবে খাওয়া দাওয়া করবেন, তাহলে দেখবেন জীবনটা সহজ হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ডাক্তারের কাছে গিয়ে টাকা ফেলতে হবে না। আর ডাক্তারের কাছে গেলেই এখন বর্তমানে আগে 500 টাকা ভিজিট ছিল, এখন 1800 700 এরকম ভিজিট নেয় ডক্টররা। তো তো আমাদের নিজেরা যদি একটু খেয়াল মতো চলি তাহলে কিন্তু আর ডক্টরের কাছে যেতে হবে না, মানে ঘরেই আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করলে আপনি ঠিক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে দেখুন আমার পাকোড়াটা, কথা বলতে বলতে পাকোড়াটা হয়ে গেছে প্রায়। তো এই যে দেখুন অনেক মুসমুসে, অনেক খেতে অনেক মজা হয়েছে। তো এইভাবে যদি আপনি ঘরে তৈরি করে খান দেখবেন খুবই মজা। আর মুসমুসে করে পাকোড়াটা ভাজলে না অনেক, আমি এমনি নরম নরম পাকোড়া আমার ভালো লাগে না, যখন অনেক মশমশা থাকে ওইটা আমি। আর পাকোড়া যে কোনো জিনিসই আর কি গরম গরম খাইলে ভালো, ঠান্ডা হয়ে গেলে আবার নরম হয়ে যায়, সেটা আর ভালো লাগে না খেতে। তো আমরা ভাজি যখন তখনই খেয়ে ফেলি একবারে গরম গরম। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।